যে তোমাকে বুঝে তার সাথে নীরবতাও শান্তি দেয়, আর যে বুঝে না তার সাথে কথা বলাও ক্লান্তি। অন্যকে ছোট করলে তুমি বড় হও না, বরং নিজের মর্যাদা কমাও। সম্মান দিয়ে চলতে শিখো, এটাই চরিত্রের আসল সৌন্দর্য। চেষ্টা সত্যি হলে সময় তোমার বিরুদ্ধে যাবে না। ধৈর্যের পরীক্ষা যত কঠিন, পুরস্কার তত বড়। মানুষ ভুলে যায় কথাগুলো, কিন্তু ব্যবহার চিরদিন মনে রাখে। তাই ব্যবহার সুন্দর রাখো, মানুষ তোমাকে হৃদয়ে রাখবে। কৃতজ্ঞতা এমন এক আলো যা অন্ধকার মনকে উজ্জ্বল করে দেয়। যা আছে তাতে খুশি থাকলে জীবনে শান্তি আসবেই। মানুষের ভালো থাকা সব সময় হাসিতে বোঝা যায় না, কখনো ভাঙা মনও হাসির আড়ালে লুকিয়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। অনেক দিন পর আপনাদের মাঝে নাস্তার ভিডিও শেয়ার করলাম। কতদিন হয় নাস্তার ভিডিও শেয়ার করতে পারি না, ব্যস্ততার কারণে প্রতিদিন সেরকম ভিডিও আপলোড করতে পারি না। আসলে দিন যত যাচ্ছে ততই ব্যস্ততা বাড়ছে। ছেলে মেয়ে যত বড় হচ্ছে ততই যখন ব্যস্ততা ঘিরে ধরছে। ছেলে মেয়ে যখন ছোট থাকে তখন সারাদিনই ব্যস্ততার মধ্যে বাসায় কাটিয়ে দেওয়া যায়। যখন বড় হয় তখন স্কুল মাদ্রাসায় ভর্তি করলে তখন আর সময় পাওয়া যায় না, সারাদিনই ব্যস্ততার মধ্যে কাটে। আপনারা আমার ভিডিওতে ভয়েস দেওয়ার সময় শুনতে পাচ্ছেন কতটা আমার ঠান্ডা লেগে গেছে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠান্ডা লাগার কারণে ভয়েস দেওয়ার সময় যেমন নাকের মধ্যে বেজে আসছে। আর এবার আমি শীতের মধ্যে পুরো শীতে বাবার বাড়িতে কাটিয়ে এসেছি, কিন্তু তখন এত ঠান্ডা লাগেনি। আর বাসা আসার পরে খুব ঠান্ডা লেগেছে। আর রাতের বেলা খুব প্রচণ্ড মাথা ব্যথা করে, খুব মাথা ধরে থাকে ঠান্ডা লাগার কারণে। আসলে একা হাতের সংসার, নিজের সংসারের কাজ নিজেকে করতে হয়, সেজন্য ঠান্ডাটা লেগে যায়। ঘরে বাইরে নিজের সংসারকে নিজেকেই সামলাতে হয়। আর এই তো সকালে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খেয়ে মেয়েকে কলেজে পাঠিয়ে দিয়ে দিলাম, আর মেয়েকে রিকশায় উঠাই দেওয়ার জন্য সাথে গিয়ে রিকশায় উঠিয়ে দিয়েছি। কারণ ও একদমই নতুন, কোনো রাস্তাঘাট চিনে না, তাই প্রথম প্রথম কয়েকদিন ওকে রাস্তাঘাট চিনিয়ে দিলাম। এরপরে এই তো মুদি দোকান থেকে কিছু শুকনো বাজার নিয়ে এসেছি বাসায়। শুকনো বাজার ছিল না, আর এই তো নতুন একটা পাটা নিয়ে এসেছি। সাথে একটা থালা বাসনের র্যাক নিয়ে এসেছি। কতদিন ধরে ভাবছিলাম যে থালা বাসনের র্যাক নিয়ে আসবো, আর এই তো আজকে থালা বাসনের র্যাক, পাটা, তারপরে রেগুলার ব্যবহার করার কাপড় চোপড় রাখার জন্য একটা বাস্কেট নিয়ে এসেছি। কতদিন ধরে ভাবছিলাম যে এগুলো নিয়ে আসবো, আনবো করে এই তো এখন নিয়ে এসেছি। বাসার ভিতরে ছোটোখাটো জিনিসে অনেক সৌন্দর্য সৃষ্টি করে, আর গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারে তাহলে সংসারে অনেক কিছুই কেনা যায়। যাই হোক, এই তো আমার ছেলে এগুলো নিয়ে খুব দুষ্টামি করতেছে। আর আমার ছেলে যে কী দুষ্টামি করে কী করবো, ওর দুষ্টামির যন্ত্রণা আমি খুব পেরেশানি হয়ে যাচ্ছি। আর আমি 3-4টা মাস খুব পেরেশানির মধ্যে আছি, খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি। দৌড়াদৌড়ি করতে করতে খুব পেরেশানি হয়ে যাচ্ছি। যাই হোক, কী করার আছে, একা হাতের সংসার, নিজের সংসারকে নিজেকে সামলাতে হবে। আর যতই কষ্ট হোক না কেন, এই কষ্টটাকে আমি কষ্ট মনে করি না। কারণ আমার এই কষ্টের কারণে যদি আমার ছেলে মেয়ে ভালো থাকে তাহলে আমি ভালো। আর আমার ছেলে মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি। আর এই সব কিছুর পেছনের অবদান হচ্ছে আমার মা বাবা ভাই বোন। আল্লাহ তাআলা যেন আমার মা বাবা ভাই বোনকে ভালো রাখে, ইহকালের পরকালের কল্যাণ দান করে। আর আমার এই বাবা ভাই বোনের কারণে আজকে আমি এই জায়গায় আছি। আমার মা বাবা ভাই বোনকে আল্লাহ তাআলা যেন নেক হায়াতে সুস্থ হায়াতে বাঁচায় রাখে, ইহকালের পরকালের কল্যাণ দান করে। আমার কাছে আমার মা বাবা ভাই বোন পৃথিবীর সবচেয়ে সেরা। সারা জীবন আমার মা বাবা ভাই বোনকে আমার মন থেকে দোয়া করব। আল্লাহ তাআলা আমার মা বাবা ভাই বোনকে রাখছে বলে আজকে আমি এই জায়গায় আছি। সব কিছুর জন্য আমি আলহামদুলিল্লাহ। আমার মা বাবা ভাই বোন আমাকে যে কী পরিমাণ সাপোর্ট দিচ্ছে তা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তারপর আমার ভাইরা আমাকে এত সান্ত্বনা দেয়, তখন চোখের পানি চলে আসে যে এত কিছু করার পরও তারা আমাকে এত সান্ত্বনা দিয়ে রাখে। আসলে দুনিয়াতে মা বাবা ভাই বোন সব কিছু আল্লাহর দেওয়ার নিয়ামত। কত মানুষ যত ভাই এনে, আল্লাহ তাআলা আমার সব কিছুই রাখছে। সবচেয়ে বড় নিয়ামত হলো মা বাবা ভাই বোন। আমার ভাইদেরকে যেন আল্লাহ তাআলা নেক হায়াতে সুস্থ হায়াতে বাঁচায় রাখে, আমিন। যাই হোক, তারপরে তো দুপুরে রান্না বান্না করতেছি। আর এটা হলো 2 দিন আগের ভিডিও। আমি টমেটো, আলু আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে নিচ্ছি।
আর আমার ছেলে মেয়ে পাঙ্গাস মাছ পছন্দ করে, কারণ পাঙ্গাস মাছে কাঁটা নেই আর আমি বেশি একটা পছন্দ করি না। তারপরে বাচ্চাদের পছন্দ মতো মাঝে মধ্যে রান্না করে নিতে হয়। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্টলি রিকোয়েস্ট হলো ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। একটা লাইকে আমার ভিডিওটি আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর লাইক দেখলে মোটিভেট হই, নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। যাই হোক, এরপরে এই তো ননস্টিকের সেট নিয়ে আসলাম। আর ননস্টিকের সেটটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আর গিয়েছিলাম এক কাজে আর নিয়ে আসলাম আরেক জিনিস। আর বলতেছিল এই ননস্টিকের সেটের মধ্যে নাকি ডিসকাউন্ট চলতেছে, বলতেছে যে আপু নিয়ে যান। আর পরিচিত লোক আর দোকানদাররা একটা জিনিস আনতে গেলে আরেকটা ধরা দেয়। তাদের কাজই হলো কিভাবে বিক্রি করা যায়। তারা আবার বলে টাকা লাগবে না, টাকা পরে দিয়ে যায়েন, এই আর কি। যাই হোক, আমার তো খুবই ভালো লাগতেছে। যাই হোক, যে কোনো জিনিস কেনা হলে কেনা হয়ে যায়, আর হাতে টাকা থাকলেই বা বেশিভাবে নষ্ট হয়ে যায়। আর আমার কাছে সংসারের জন্য কেনাকাটা করতে খুবই ভালো লাগে। মনে অনেক স্বপ্ন, মনে অনেক আশা। আল্লাহ তাআলা যেন আমার এই স্বপ্নগুলো পূরণ করে। নিজের কষ্টে নিজের পরিশ্রমে চেষ্টা করে যাব। সামনে যেন আল্লাহ তাআলা আমার এই কষ্টের মাধ্যমে আমার স্বপ্নগুলো পূরণ করে। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো আমার ছেলে মেয়েকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।